দিনটা ছিল শনিবার। বাড়িতে এসেছেন অনেক দূর থেকে, প্রায় ৭-৮ বছর পর এক পিসি শ্বশুর। আমিষ রান্নার পদ অনেক কিছু জানা থাকলেও নিরামিষের দিনটা কিন্তু কেউ বেড়াতে এলে একটু মুশকিলেই পড়ে যায়। তার উপর উনি পনিরটা খান না। রান্নাঘরে ২-৫ মিনিট ধরে প্রায় ছটপট করায় পিসেমশাই বলেন, বৌমা এত অস্থির কেন হচ্ছ? আসলে পিসেমশাই একই নিরামিষ দিন, তার উপর বাড়িতে মানেই কি যে রান্না করি ভেবে উঠতে পারছি না। ধুর পাগল মেয়ে, আমি থাকতে তুমি রান্না নিয়ে টেনশন করছো? আমার হাতের রান্না খাওয়ার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে থাকে। তা আলু পটল তো কেটে রেখেছো দেখছি, ঘরে কি একটু সয়াবিন হবে? হ্যাঁ হ্যাঁ পিসেমশাই, কিন্তু কি করবেন? আলু পটল আর সয়াবিন একসাথে রান্না করলে কিন্তু জমে যায়। আলু পটলের তরকারিতে সয়াবিন আমি কিন্তু কোনো দিন খাইনি। ইয়ার্কি করে বলেন, তুমি তো মুর্শিদাবাদের মানুষ, নদের এই সাধারণ সুস্বাদু রান্নার স্বাদ তুমি কি বুঝবে? মুর্শিদাবাদের মানুষ তো সব কিছুতে রসুন পেঁয়াজ দিয়ে বসে থাকে। না পিসেমশাই, মুর্শিদাবাদের মানুষের নামেরই দোষ। আমরাও ভিন্ন রকম খাবার খেতে জানি, যেটা আপনারা চোখেও দেখেন না। ইয়ার্কি খুনসুটির মাঝে কিন্তু দারুণ সুগন্ধ ছড়িয়েছে। তরকারি থেকে এক টুকরো পটল তুলে মুখে দিতেই আমি তো অবাক। পিসেমশাই একটা রিকোয়েস্ট করব? হ্যাঁ বলো। বলি আপনার হাতটা কেটে আমায় দেবেন? কি? কই গো, তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গোছাও।